আর একটা ধর্মঘটের মুখোমুখি আমাদের দেশ ভারতবর্ষ। 12ই ফেব্রুয়ারি 2026 দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে। আমাদের রাজ্যে যেহেতু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা চলছে, ফলে আমাদের রাজ্যে এই ধর্মঘট গণপরিবহনকে বাদ দিয়ে এই ধর্মঘট সংগঠিত হবে। জুলাই মাসের 9 তারিখে আমরা ধর্মঘট করেছিলাম 2025-এ, যে ধর্মঘটে 25 কোটির বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। এবং এই কালা লেবার কোড, কালা শ্রম আইন, শ্রম কোড প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তের, কচ্ছ থেকে কাছাড়, কচ্ছ থেকে কন্যাকুমারিকা, গোটা দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর, সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করেছিলেন, মেহনতি মানুষ। কিন্তু এই ধর্মঘটকে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন বলছেন গোটা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ধর্মঘট। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই ধর্মঘট আমাদের দেশের সরকারের কানে জল ঢোকাতে পারেনি। তারপরও এই কালা শ্রম কোড লাগু করার জন্য সরকার ঘোষণা করেছে, এবং এর বিরুদ্ধে ধর্মঘট ছাড়া দেশের শ্রমজীবী মানুষের সামনে আর কোনো রাস্তা ছিল না। দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আর আমরা শিখেছি, দেওয়ালের থেকেই শিখেছি, আর দেওয়াল জিরে লিখেছি, দেওয়ালে পিঠ ঠেকলে পারে লড়াই হচ্ছে প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন, সংগ্রাম। কোনো কালে কোনো অধিকার শ্রমজীবী মানুষকে কেউ দয়া করে দেয়নি। আমরা অধিকার লড়ে নিয়েছি, অধিকার কেড়ে নিয়েছি। আজকে 8 ঘন্টার কাজের অধিকার আক্রান্ত, স্ট্রাইক করবার সাংবিধানিক অধিকার আক্রান্ত, ট্রেড ইউনিয়নকে দুর্বল, অকার্যকর করে দেওয়া হচ্ছে, ছাঁটাই, লকআউটকে বৈধতা দেওয়া হচ্ছে, শ্রমিককে নাগরিক নয় মালিকের দাসে পরিণত করা হচ্ছে। আমরা বলছি এটা শ্রম সংস্কার না, এটা শ্রমিক বিরোধী কর্পোরেট পন্থী ফ্যাসিস্ট আইন। একজন শ্রমিক যদি মজুরি চায় তাকে বলা হচ্ছে আইন ভাঙা হবে, যদি ইউনিয়ন গড়া হয় তাকে বলা হবে নোটিশ দাও, অনুমতি লাগবে, যদি ধর্মঘটে যায় তাকে বলা হবে অপরাধী। এটা ভারতবর্ষের সংবিধানের একজন সাধারণ নাগরিককে যে অধিকার দেওয়া আছে সেই অধিকারের পরিপন্থী। এবং আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে শ্রম আইন তৈরি করেছি। 1920 সালে দেশে ট্রেড ইউনিয়ন এআইটিসি তৈরি হয়েছে। 1926, 1923, 1924 এই সালগুলোতে লড়াই করে আমরা যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, আর একদিকে শ্রমজীবী মানুষের অধিকারের জন্য লড়াই করেছি। আর আজকে সেই সমস্ত অধিকার আজকে আক্রান্ত। হায়ার অ্যান্ড ফায়ারের স্বর্গরাজ্য করে দেওয়ার চেষ্টা করছে। স্থায়ী চাকরির নিশ্চয়তা আর নেই, সামাজিক নিরাপত্তার গ্যারান্টি নেই, সোশ্যাল সিকিউরিটি আক্রান্ত। অসংগঠিত শ্রমিক, গোটা দেশের 93% অসংগঠিত শ্রমিক, তাদের জন্য কোনো নিরাপত্তা নেই, ন্যূনতম মজুরির কথা নেই, তাদের সামাজিক সুরক্ষার কথা নেই। কিন্তু কর্পোরেটের জন্য কি রয়েছে? কর ছাড় রয়েছে, আইনের শিথিলতা রয়েছে, শ্রমিক ছাঁটাই স্বাধীনতা রয়েছে। তাই আমরা বলছি যে এই নয়া লেবার কোড আমরা মানব না। এই নয়া লেবার কোডের বিরুদ্ধেই গোটা দেশের শ্রমজীবী মানুষ রাস্তায় নামবে, এবং যেভাবে আমরা লড়াই করে অধিকার অর্জন করেছিলাম ওদের বুঝিয়ে দেবো। ওরা বারবার শ্রমজীবী মানুষকে বিভাজন করার চেষ্টা করছে, বারবার কর্পোরেটদের সুবিধা করার জন্য হিন্দু, মুসলমান, শিখ, ইসাই নানান ভাগে শ্রমজীবী মানুষকে ভাগ করছে। আর আমরা বলছি যে শ্রমজীবী মানুষ এই ধর্মঘটে ঐক্য গড়বে, এবং এই লড়াইটা হচ্ছে খেটে খাওয়া মানুষের সাথে লুটে খাওয়ার লড়াই। ওরা জাত, ধর্ম, বর্ণের নামে মানুষকে ভাগ করে কর্পোরেটের হাতে দেশকে তুলে দিতে চায়, শ্রমিকের অধিকারকে তুলে দিতে চায়। আর শ্রমজীবী মানুষ ধর্মঘটে ঐক্য করে এই কর্পোরেট কমিউনালিজম, সাম্প্রদায়িকতার যে আঁতাত, তার বিরুদ্ধে লড়াই করতে চায়। তাই সকলের কাছে আবেদন যে 12 তারিখের ধর্মঘট, অবশ্যই গণপরিবহন এই ধর্মঘটে যুক্ত নয়, কিন্তু কলে কারখানায় এই ধর্মঘট হবে। গ্রামাঞ্চলে কৃষক, ক্ষেতমজুররা এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন। বিভিন্ন ছোট শিল্পের সাথে যুক্ত, বিভিন্ন ছোট কারখানায় কাজ করছেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তাদের সকলের কাছে আমাদের আবেদন করব যে একদিন আপনারা এই দেশের সরকারের বিরুদ্ধে আপনাদের জিহাদের কথা, প্রতিবাদের কথা ঘোষণা করুন। এবং 12 তারিখের লড়াইটা শুরু হলো, যদি সরকার এই ধর্মঘটের পরেও তাদের সিদ্ধান্ত না বদলায়, তাহলে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা লাগাতার লড়াইয়ের দিকে যাব। যেমনভাবে লাগাতার লড়াই করে কৃষকরা কৃষি আইন প্রত্যাহারে বাধ্য করেছিল, আমরা এই সরকারকে বাধ্য করব এই শ্রম কোড প্রত্যাহারে। আশা রাখি এই প্রত্যাহার করানোর লড়াইতে, সরকারকে পিছু হটানোর লড়াইতে আমরা সমাজের সমস্ত অংশের মানুষের সমর্থন পাবো। ধন্যবাদ।